নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন তো আপনাদের সাথে নানা ধরনের মাছের রেসিপি শেয়ার করি। আজকের আমি আপনাদের সাথে কাঁকড়ার একটা রেসিপি শেয়ার করব। সবার প্রথমে আগে কাঁকড়াটা ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে আগে ডাঁটটা আর ছোট ছোট যে ডাঁটগুলো থাকে না, সেইগুলো আগে ভালোভাবে কেটে নেওয়া হবে। আপনারা পটিতে কাটবেন বা ছুরিতে কাটবেন সেটা অপশনাল, বাট যেরকমভাবেই কাটুন না কেন সাবধানে কাটেন যেন হাত না কেটে যায়। এবার এই কাঁকড়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ডালগুলো থেকে আলাদা করা হয়ে গেছে। বাড়িতে আমাদের 5 জন লোক, 5টা কাঁকড়াই নেওয়া হয়েছে। এখন আমরা কাঁকড়াটা মোটা খোলাটা ছাড়িয়ে নেব। যেহেতু শক্ত থাকে না, একটু ভেঙে নিতে হয়। এখন এই ছাড়িয়ে নেওয়ার পর কাঁকড়ার ভিতরে যে ময়লাগুলো থাকে না, সেই ময়লাগুলোটা বাদ দিয়ে দিতে হবে কেটে। এবার আমরা একটু ধুয়ে নিচ্ছি কাঁকড়াটা, যেহেতু নোংরাগুলো থাকে তো গায়ে লেগে যায়, সেই জন্য ধুয়ে নেওয়ার পর কাঁকড়াটা দুভাগ করে নিচ্ছি। এবার আমরা কাঁকড়াটার যে মোটা খোলাটা থাকে না, মোটা খোলার গায়ে অনেক ঘি থাকে, সেই ঘিগুলো নিয়ে নিচ্ছি, তরকারিটার টেস্ট বাড়ে। ব্যাস, আমাদের কাঁকড়া ডাঁট সব রেডি। এখন আমরা রান্নার দিকে এগোবো। আর এদিকে বলে রাখি, কাঁকড়াটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর সামান্য পরিমাণ জল দিয়ে 5 মিনিটের মতন ভাপিয়ে নেবেন। আর এদিকে সবজি টমেটো কাটা আছে, পেঁয়াজ রয়েছে, আদা কোড়া আর লঙ্কা কুচি। আর এদিকে যেরকম আলুর তরকারিতে আলু দেওয়া হবে বলে 2টো বড় বড় আলু কেটে সিদ্ধ করে রাখা আছে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আপনারা পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আপনারা দিয়ে দেবেন টমেটোটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর মাঝে একটু নুন দিয়ে দেবেন, নুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন টমেটোটা। তারপরে আদা কোড়াটা দিয়ে দেওয়া হচ্ছে আর লঙ্কা কুচি। এখন একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, সবজিগুলো একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবেন আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো। ব্যাস, এবার ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে। আমাদের আলু কষানো হয়ে গেছে। এখন আমরা কাঁকড়াটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কাঁকড়ার গায়ে মিশে যায়। এবার নেড়ে চেড়ে নেবেন। তারপরে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী জল দেবেন। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা ফুটতে দিতে হবে। আমাদের আলু কাঁকড়া দুটোই সেদ্ধ হয়ে আছে, সেই জন্য বেশিক্ষণ ফুটতে দিতে লাগবে না। জাস্ট ঝোলটা একটু ফুটে উঠলেই আপনাদের তরকারি বুঝবেন রেডি হয়ে গেছে। দেখুন, আমাদের ঝোল ফুটে উঠেছে। এবার আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি। আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে কাঁকড়ার ঝোল। এখন আমাদের কাঁকড়া ঝোলটা নামিয়ে নেওয়া হচ্ছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।